তো এখন তো বেলা প্রচুর হয়ে গেছে, বলার মতনই, কি বলবো আরও, বলার মতনই আমার কাজকর্ম, মানে আজকে প্রচণ্ড, মানে আজকে বৃহস্পতিবারটা আসলে মানে আমি প্রচণ্ড বিজি হয়ে যাই, বলার মতো নয়, কী বলবো আরও। বাজার টাজার করলাম, খাওয়া দাওয়া করলাম অল্প টল্প সকালে। তো এখন ঘরোয়া কাজ আছে প্রচুর, এখনও মার পুজো বাকি আছে, তো কিছু করা হয়নি এখনও পর্যন্ত আমার। তো কি বলবো আর, বলার মতো কিচ্ছু নেই। তো এইভাবে আমি দেরি করে করে মানে হয়ে যায়, কী করবো, একা মানুষের মানে প্রচণ্ড প্রবলেম। তো আমার তো প্রচুর সকালবেলা উঠতে লাগে, তো কী করবো আরও, বলার মতো নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রচুর শরীর খারাপ, প্রচুর অসুস্থ আমি, কিন্তু আমাকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আমি এত অসুস্থ, ঠিক আছে। তো আমি মার কৃপাতে, মার জোরে, মার ইসেতেই আমি চলি সব সময়। তো আমি আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তো যাই হোক, তোমরা আমার পাশে সবসময় থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। তো আমি কখন ভাত খাবো কোনো ঠিক নেই, আমার ভাত খাওয়ার টাইমে কোনো ঠিক নেই। হয়তো কোনো সময় এরকমও হয়, হয়তো না খেয়েও থাকে, হয়তো অল্প করে ভাত নিই, একটু খেয়ে নিই। কারণ আমি মার পুজো না দেওয়া পর্যন্ত আমি একদম খাই না, কারণ আমার এগুলো খিদে সহ্য করার হ্যাবিট আমার আছে, হ্যাঁ। কিন্তু না খেয়ে থাকতে পারবো না, মানে খাবো, মানে দেরি করে হলেও খাবো, কিন্তু না খেয়ে থাকতে পারবো না, খেতে আমার লাগবেই। তো আর কী বলবো, যাই হোক, এখন আর অল্প কাজ আছে, করে মার পুজোটা দিতে যাব। তো তোমাদের মনে হয় কারো খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 2টো বেজে গেছে, বলার মতো নেই। তো আমি কি করব, অসম্ভব দেরি হয়ে গেছে, অসম্ভব দেরি হয়ে গেছে। যাই হোক, হাতে একদম টাইমের শর্ট। তো আবার আসবো তোমাদের সাথে গল্প গুজব করতে, তোমাদেরকে যদি সামনে পেতাম, তোমাদের সামনে বসে গল্প করতাম, তোমাদেরকে খাওয়াতাম, তাই না। তা আমাদের আসাম জায়গাটা, গুয়াহাটি জায়গাটা বহুত সুন্দর জায়গা, বহুত ভালো জায়গা। মা কামাখ্যা মন্দির, আমার বাড়ি থেকে মা কামাখ্যা মন্দির প্রচুর সামনে। তো হেঁটে হেঁটেও যাওয়া যায়, কোনো ব্যাপার নেই, হেঁটেও যাওয়া যায়। কিন্তু যখন অমাবস্যা হয় তখন হেঁটে হেঁটে যাই, কিন্তু নর্মাল টাইমে কিন্তু আমরা গাড়ি দিয়ে যাই, নর্মাল টাইমে আমরা গাড়ি দিয়ে যাই। যাই হোক, তো তোমরা যদি কেউ আসতে চাও, যেতে চাও, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। হুম। মা কামাখ্যা মন্দির বহু সুন্দর দেখতে, বহু সুন্দর মার মন্দির টন্দির দেখতে, এত সুন্দর জায়গা, পাহাড়, এত সুন্দর জায়গা তো বলার মতো নেই। আর আমাদের আসাম দেশটা মানে মানে গুয়াহাটি আসাম দেশটা যে চারিদিকে পাহাড় জায়গা, এত সুন্দর জায়গা তো বলার মতো নেই। যেদিকে তাকাবে সেদিকে পাহাড়, যেদিকে তাকাবে যে সেদিকে ঝর্ণা, খুব সুন্দর, খুব সুন্দর, দেখার মতো জায়গা বন্ধুরা। তো কী বলবো তোমাদেরকে আমি। তো যাই হোক, যদি কোনো সময় এসো তো ঘুরে যাবে। তো তোমাদেরকে এটাই বলবো সবসময়ের জন্য, আর আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। এইভাবে আমরা একে অপরের সাথে হাত লাগিয়ে, একে অপরের সাথে ভালোবাসা দিয়ে, যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি। তো আমি এটা সবসময় বলবো তোমাদেরকে, কারণ হিংসা করে, অহংকার করে কোনো লাভ নেই। হিংসা অহংকার হচ্ছে পতনের মূল। হিংসা যে করেছে, যে অহংকার করেছে, যে ফুটানি করেছে, সে হচ্ছে পতনের মূল। কারণ এগুলো করে কোনো লাভ নেই। কারণ আমরা আমরা সবাই সবার পাশে যদি থাকি, তো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ হিংসা করে আমরা কখনোই এগোতে পারবো না, তাই না বলো। তো যাই হোক, আমার যতটুকু আমার বলার দরকার, তো আমি অতটুকুই বললাম। তো যাই হোক, সবাই মিলে একসাথে আমরা একসাথে যাতে চলতে পারি, তো সেইভাবেই চলাটাই ভালো। তো আজকে কিন্তু কথাগুলো আমি বহুত জোরে জোরে বললাম, তাই না, বহুত স্পিডে বলে দিয়েছি, কারণ টাইমের বহু শর্ট না, এই জন্য আমি একটু স্পিডে তাড়াতাড়ি করে কথা বলে দিয়েছি। যাই হোক, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে। আমি কিন্তু গল্প করতে প্রচুর ভালোবাসি। বাই বাই।